আজ আলমারি ভর্তি জামা কাপড়, ব্যান্ডের জুতো, একাধিক ঘড়ি। তবুও নন্দী বস্ত্রালয়ে ঝুলতে থাকা কখনো না পাওয়া সেই জামাগুলোর জন্য আজও মন খারাপ করে। বস্ত্রালয়ে সার সার ঝোলানো নতুন জামা আর খবরের কাগজের পাতা জোড়া হরেক রকম জুতোর বিজ্ঞাপন দেখে বুঝতে পারতাম পুজো আসছে। সেই থেকে মায়ের কাছে শুরু হতো অনন্ত ঘ্যানঘ্যানানি। কারণ তখন বাবার গলা ধরে আবদার করার বা না পেয়ে তেজ দেখানোর সাহস এবং এখতিয়ার কোনোটাই ছিল না। অতএব কিছু পাওনা গন্ডা থাকলে বাবার কাছে তদবির করার জন্য মাতৃদেবী ভরসা। স্কুলে কিংবা পড়তে যাওয়া আসার পথে ওই ঝুলানো জামাগুলো দেখে নিজের অজান্তেই দোকানের সামনে এসে পাটা থমকে যেত। সারি সারি জামার মধ্যে যে কোনো একটাই চোখ আটকে যেত। রোজ তাকে দেখতে দেখতে আর পরে কেমন লাগছে কল্পনা করতে করতে লক্ষ্মী পুজো এসে যেত। কাঙ্ক্ষিত বস্তুটি আর হাতে আসতো না। পছন্দসই জুতার পেপার কাটিং বইয়ের ফাঁকে খুঁজে রাখতাম। কখনো সে শোরুম পর্যন্ত পৌঁছানো হয়ে ওঠেনি। তাতে কি, একঝাঁক রঙিন প্রজাপতির মতো মাসি পিসি মামা এরকম কয়েকটা বাড়ি থেকে এসে পৌঁছতো পুজোর জামা। তখন বন্ধুদের বাড়ি পুজোর জামা দেখতে যাওয়ার এবং দেখানোর একটা আলাদা তৃপ্তি ছিল। নীল আকাশ, তুলতুলে মেঘ, পুকুরে পদ্ম ফুল, শিউলি, কাশ এসে জানান দিত ঘরের মেয়ে ঘরে আসছেন। মহালয়ার পর থেকে বাঁশ বাঁধা শুরু হতো প্রতিমায় মাটির প্রলেপ করা। ছোট্ট প্যান্ডেলে ঝাড়বাতিটা নিশ্চিত থাকতো। আর সকালে বাবার পুজোর অবধারিত ডায়লগ ছিল, পুজো তো রাতে, সকালে কি, রোজ সকালে পড়তে বসবে। এদিকে বই খুললেই কানে আসতো কিশোর কুমারের গান, আমার বাড়ির সামনে দিয়ে তোমার মরণ যাত্রা যেদিন যাবে। আর মরণ পুজোর সময় কে পড়ে? খানিক পাতা উল্টে পাল্টে জলখাবার খাওয়ার জন্য ডাক পড়তো। পাতারি গুটিয়ে উঠে পড়তাম। তারপর ঢাকের বাজনা, ধুনুর গন্ধ, অষ্টমীর অঞ্জলি, লুচি, ঘুগনি, নাড়ু, নিমকি, পাঞ্জাবি শাড়ি, কিশোরলয় প্রেম, সিঁদুর খেলা, ক্যাপ বন্দুকের উদ্ধৃতি আর বোমের তুমতাম আওয়াজে, ভয়ে আনন্দে, বকুনিতে, লজ্জায়, স্বপ্ন দেখায় কোথা দিয়ে যেন মিঠে মিঠে 4টে দিন চলে যেত। আজ আলমারি ভর্তি জামা কাপড়, ব্যান্ডের জুতো, একাধিক ঘড়ি। তবুও নন্দী বস্ত্রালয়ে ঝুলতে থাকা কখনো না পাওয়া সেই জামাগুলোর জন্য আজও মন খারাপ করে। এখনও খবরের কাগজে জুতোর ছবি দেখি। ড্রেসিং টেবিল ভর্তি আধুনিক সাজগোজের জিনিস থাকা সত্ত্বেও ছোট্ট পাউডারের কৌটো, একটা টিপের পাতা, একটা ভিকো বা ফ্যান লাভলির পাউচ, কাচের ককাছের চুড়ি, সস্তার লিপস্টিক টুকি দিয়ে যায়। ক্যাপ বন্দুক থেকে পটকা, হোম, বুড়িমা, তুবড়ি ছেড়ে প্রথম সিগারেট কিংবা অষ্টমীতে চোখে চোখে প্রেম নিবেদনের দিনগুলো কি আলো ছায়ার মতো ভাসে না? ভিড়, নো এন্ট্রি থিম থেকে পালিয়ে সেই ছোট্ট অনাড়ম্বর মণ্ডপটায় ছুটে যেতে ইচ্ছে করে না? যেখানে আমাদের ছোট্টবেলাটা জীবনও রয়েছে। আজও বক্সে পুজোর গান শুনতে শুনতে, অষ্টমীর অঞ্জলি দিতে দিতে, পাড়ার পুজোর ভোগ খেতে খেতে চোখাচোখি হয় না সেই চোখ জোড়ার সঙ্গে। পছন্দের শাড়িটা গায়ে তুললে, ঠোঁটের ফাঁকে সিগারেট ধরালে, চোখে গাঢ় কাজল দিলে, ছেলেকে ক্যাপ বন্দুক কিনে দিলে, অঞ্জলির পর ফুল ছুঁড়লে, হাত ধরা ছোট ছোট ছেলে মেয়েগুলোকে দেখলে তার কথা কি একবারও মনে আসে না? বুকটা অজানা মিষ্টি ব্যথায় চিনচিন করে ওঠে না? সদ্য পাক ধরা চুল, বাড়তে থাকা মেদ, চোখের নিচের বড়ি লেখা, মোটা ফ্রেমের চশমা, ওষুধের বাক্স, ফিজিওথেরাপির কোর্স সব ছেড়ে দিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমাদের যেদিন গেছে তা কি একেবারেই গেছে। কলমে পার্বতী মোদক, কণ্ঠে কমলমণি শেখ।